হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো খুব খুব ভালো আছো। তো আজকের সকালটা শুরু করছি আমার এই একটা ভালো অভ্যাস দিয়ে, যা কিনা তোমরাও অনেকেই করে থাকো। তো আর যারা যারা করো না তারা কিন্তু অবশ্যই অভ্যাসটা নিয়ে নেবে। চলো দেখাই তোমাদেরকে। রাতে এটা কিশমিশ ভিজিয়ে রাখি, তো সেটাই সকালবেলায় জলটা খেয়ে কিছুটা কিশমিশ খাই। আর আমার মেয়ে তো কিশমিশ খেতে খুব পছন্দ করে, সাথে এই ভিজানো কিশমিশও খায়, কিন্তু ওই যে ড্রাই ফ্রুটগুলো ভিজানো রয়েছে ওগুলো তেমন খায় না। এটা দেখে অনেকে হয়তো বলবে এটা তাহলে সাদামাটা জীবন নয়। অবশ্যই এটা সাদামাটা জীবন। আমার লাইফস্টাইল মানে পুরোটাই সাদামাটা এবং খুব সিম্পল, এবং সেটাকে তুলে ধরি এই ভিডিওর মাধ্যমে। এবার অনেকে ক্রিটিসাইজ করে যে সাদামাটা মানে তোমরা একদম তোমাদের কোনো স্ট্যান্ডার্ড নেই, কোনো ক্লাস নেই, এরকম অনেকেই বলে থাকে ভিডিওর মাধ্যমে। অনেকেই বলে যে তোমাদের বাড়িঘর গুছানো নয় তেমন। আবার কিছু কিছু ভালো পজিটিভ কমেন্টও আসে যে হ্যাঁ দিদিভাই, তোমার আনলা গোছানোটাও সুন্দর, আর তোমার টেবিল গোছানো, রান্নাঘর গোছানো সুন্দর। সুন্দর বলার কাছে সুন্দর মনের প্রয়োজন হয়। তাছাড়া কি বলো তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমার আজকের আর কি সকালের রুটিন ঠিক করছি। এই রুটিন অনুযায়ী আমি যদি আমার লাইফের যা যা কাজ আছে কমপ্লিট করতে পারি, তবে আমার জীবনটা কিন্তু সুন্দর হবে। তাই আমি আমার রুটিন মাফিক কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। যেমন পড়াশোনার জীবনটাও ছিল, কোনো রকম রুটিন ছাড়া কিন্তু আমি পড়াশোনার সারাদিনটা আমার অগোছালো হতো। সেই রকমই যখন আমার সারাদিনের রুটিনটা লেখা থাকে, আর এই সব ভিডিও এডিট শ্যুট এগুলো যদি না রুটিনের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমার পুরো অগোছালো হয়ে যায়। যদি আমি শুধু সাংসারিক কাজও করতাম, কোনো এডিট বা ভিডিও নাও করতাম, তাও কিন্তু আমি একটা রুটিন রাখি। সাদামাটা লাইফের মধ্যে একটা রুটিন রাখা কিন্তু খুব জাঁকজমক ব্যাপার কিছু নয়। সাদামাটা লাইফ বলেই আমরা একটা রুটিন করে সারা জীবনটার মধ্যে চলে যাওয়ার একটা আনন্দ খুঁজে পাই। হয়তো অনেক কথা মাঝে মধ্যে আমরা ভুল বলে ফেলি, ইনফ্যাক্ট আমি অনেকটাই বলে ফেলি। দেখো, মানুষ মাত্রই সব ভুল করে। আশা করছি তোমরা আমাকে ক্ষমা মার্জিত চোখে দেখবে। তো যাই হোক, সকালের কাজের মধ্যে আমার সকালবেলার টিফিন বানানোটা, আর মেয়ে যখন স্কুলে যায়, তো আগামী দিন থেকে স্কুলে যাচ্ছে। আর আজকে যেহেতু আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, মানে 16 তারিখেই স্কুল ওদের। আর কবে মানে যে যখন দেখবে তো সেটা সেভাবে ডেটটাকে ভেবে নিও। আর এবারে দেখো, তারপরে আমি ওইদিকে আলুটা কেটে ভাজা বসিয়ে দেওয়ার জন্য কড়াটা গরম হতে দিয়েছি। আর এই ফাঁকে না, কড়া গরম না হওয়ার কারণে যখন আলু ভাজা আগে আগে দিয়ে দিতাম তখন জড়িয়ে যেত। আর এইটাই আমার বোরিং লাগে যে কখন কড়াটা গরম হবে। তাই আমি কি করি, যখন কড়াটা গরম মানে আগে তো কড়াটা অতিরিক্ত গরম হয়ে যাবে যদি আলুটা কাটি, তো সেই জন্য আলুটা কেটে নিয়ে তো কড়াটা গরমে বসাবো। ততক্ষণে আমি কি করি, ওই রান্নাঘরের কিছু অগোছালো জিনিসগুলোকে একটু গুছিয়ে নিই, তাহলে মাইন্ডটা একটু অন্যদিকে হয়ে যায়, আর কড়াটাও আমার গরম হয়ে যায়। আর গরম কড়ায় আলু ভাজা দিলে কিন্তু আলু ভাজা একদমই জড়ায় না, মানে কড়ায় লেগে থাকে না, সেটাই আর হয় না। তারপরে আমি সাথে সাথে লবণও দিই না, এটাও কিন্তু একটা টিপস। আলু ভাজা মানে অনেকে হয়তো এটা জানে, বাট এটা আমি আগে একদমই জানতাম না। প্রথমেই আমি অনেকটা কড়া গরম করে নেওয়ার পরে দেখো আমার আলু ভাজাটা একদমই কড়ার গায়ে লাগছে না। তারপরে যেটা, ওই যে লবণ দেবো না এক্ষুনি, একটু হালকা জল কমে গেলে তারপরেই লবণটা দেবো। আর লবণ হলুদ একসাথে দিয়েই নেড়ে দেবো। আর এইরকম আলু ভাজা না বেশ ভালোও লাগে, সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিলে কিন্তু অসাধারণ স্বাদে পরিণত হয়। তো সেই জন্য আমি আর কেন না অসাধারণ স্বাদ নিয়ে আসি। সামান্য কিছু সাদামাটা জীবন স্টাইলটাকে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। তাই সাদামাটা জীবন যতই হোক, যদি আমরা গুছিয়ে পরিপাটি করে কাজকর্মগুলো করি, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তারপরে দেখো, আমি পেঁয়াজটা কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওদিকে আলু ভাজাটা হচ্ছে, আর এদিকে আমার মেয়েকে ভোলাতে আমি পুরো একদম কী অবস্থা যে আমার হয়ে যায় তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, অনেক কিছু ছোটোবেলায় তো আরও অনেক কিছু ভোলাতাম, তবু তখন একটু ভয় দেখালে উঠে পড়তো। এখন তো আর সে ভয়টা পায় না, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে না। তো যাই হোক, বড় হওয়ার কথাটা শুনলেই বুকের মধ্যে কেমন ভয় লাগে। আর এইবারে দেখো, মেয়েও দেখো ওদিকে একা একাই বলছে আমি একা একাই পারি। তো
যাই হোক, ফুল গাছগুলোতে ফুলগুলো কত সুন্দর, সকালে মন ভালো করার কিন্তু একটা দিক। তারপরেই আমরা আলু ভাজা দিয়ে পান্তা খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে পরিয়েও নিয়েছিলাম। সাদামাটা জীবন স্টাইলটাকে আমার এইরকমভাবে গেলেও খুব কিন্তু মন্দ যায় না। আবার বলবো না যে আমরা খুব হাই ফাইয়ের মধ্যে যেতেও চাই। আমি এই সাদামাটা লাইফটাকে নিয়েই ভালো আছি এবং সেটাকে নিয়েই কন্টিনিউ করব। হ্যাঁ, লাইফে কিছু কিছু ইনক্লুড করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তো সেই জন্যই তো তারপরেই দেখো আগের দিন হাজব্যান্ড এনেছিল, তো সেটা কেটে দিয়েছি মেয়েকে। আর এখন খাবে না, ওর যতক্ষণ না পড়া কমপ্লিট হয় ও কোনো কিছুই খেতে চায় না। অ্যাকচুয়ালি সকালের ব্রেকফাস্টটা করে ও পড়তে বসে, তারপরে যখন কোনো ভালো মন্দ বা পছন্দের আমও খুব পছন্দের আঙুর, তো সেইগুলো ও এখন খায় না, তো ওটা একটু পরেই খাবে। আর এবারে দেখো আমি না দিনের মধ্যে একটা একটা করে জায়গায় পরিষ্কার করি, ঘরের বা রান্নাঘরে। এটা করলে আমার খুব সুবিধা হয় একটাই কারণে, যে একদিনে করলে আমি সবটা পেরে উঠবো না। ঘরের অনেক অনেক কোণ থাকে, অনেক অনেক গুছানোর থাকে, অগোছালো হয়ে পড়ে। আর যেহেতু বর্ষাকাল পড়েছে এখন, তো সেই জন্য একটু মানে কখনো রোদ কখনো বৃষ্টি, সেই রকম মেনটেন করেই কিন্তু আমাদেরকে ঘর বাড়িগুলোকে পরিষ্কার করতে হয়। তো সেই জন্য আমি এখন সুন্দর করে, এদিকে ধুলোটা ভালোই জমেছে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, গরম আর বৃষ্টির মাঝে এই রকম দিনগুলোতে কেমন রকম পরিস্থিতি হয় তোমাদের তো সবারই জানা রয়েছে, আমিও ব্যতিক্রম বা কেন হব বলো। যাই হোক, এগুলোকে একটু বের করে নিয়ে একটু ঝাড়া পোছা করে দিলে ধুলোটা অনেক কমে যায়। এছাড়াও কি হয় বলো তো, খাটের নিচে যেহেতু অনেক ধুলো জমে যায়, সেটা অল্প অল্প করে আমি বের করে নিই। কোনো একটা দিন ঠিক করি পুরোপুরি গিয়ে ভিতরে ঢুকে মুছি। আজকে আর করিনি। তারপরে স্নান করে ঠাকুরঘর সেরে নিয়েছি। আর জানো, ঠাকুরঘর থেকে বেরোলে পুরো ঘামে ঘাম হয়ে যায়। আমার খুব ইচ্ছা আছে ঠাকুরঘরে একটা ফ্যান লাগাবার, জানি না এই আশাটা কবে পূরণ হবে। তো যাই হোক, আজকে রান্না কিন্তু আমি করিনি, আমার শাশুড়ি মাই করেছে। এদিকে মোচা চিংড়ি, হাজব্যান্ড বলেছিল মোচা চিংড়িটা তুমি করো। তো আমার ঠাকুরঘর ঘর গুছিয়ে পরিষ্কার করে বেরোতে অনেক সময় লেগে গেছিলো, তাই শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়েই আজকে ব্লগটি সম্পূর্ণ করলাম।